ওয়েলকাম টু লার্ন আইকিউ। আজকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সারাংশ নিয়ে এসেছি। তো এই সারাংশটি কেন গুরুত্বপূর্ণ এই কারণে বলছি যে আমাদের সারাংশ সাধারণত পরীক্ষায় এই দেশাত্মবোধক, জীবন, কারোর জীবনী কিংবা মানবতাবোধ এই সমস্ত জিনিস নিয়েই কিন্তু সাধারণত আসে। তো আগের ক্লাসে দেখো বোঝানো হয়েছিল যে কিভাবে সারাংশ লিখবে, সেগুলো তোমরা দেখবে। অবশ্যই এই আগের ভিডিওগুলো দেখো, তাহলে তোমাদের অনেক উপকারে আসবে। তো তোমরা সারাংশ কিন্তু প্র্যাকটিস না করলে হয় না, যত প্র্যাকটিস করবে ততই সারাংশ লেখা ভালো হবে। তো আজকে দেখো, জীবন দুঃখময়, তাহলে এই প্রথম আমরা এটা আন্ডারলাইন করলাম, কেননা দুঃখময়তে জীবনের উন্নতি ও আশা। আবার জীবন দুঃখময় সেই জন্য জীবনে সুখের আবশ্যকতা, নহিলে দুঃখের ভারে জীবন টিকিত না। এটাও দেখো সাধু ভাষায়, এটা থেকেও কিন্তু তোমাদের সাধু থেকে চলিত রূপান্তরিত করতে হবে, নহিলে প্রকৃতির উদ্দেশ্য ব্যর্থ হইতো। তাহলে এই যে প্রকৃতির উদ্দেশ্য ব্যর্থ হতো, প্রকৃতির এই কিরকম খেয়াল বোঝা যায় না, কিন্তু প্রকৃতির খেয়াল এইরূপ: মন্দ করিয়া প্রকৃতি ভালো করে, ভালো করিবার জন্য প্রকৃতির মন্দ ব্যবহার, মানুষের প্রতি দয়াবশত প্রকৃতির এত নিষ্ঠুর। প্রকৃতির চরম উদ্দেশ্য কি বলা যায় না? বন্ধু শোকার্ত টেনিশন দেখিতে পান নাই, আমরাও পাই না, কেননা যখনই দেখি ভালো তখনই পরক্ষণেই দেখি মন্দ। সুতরাং উহা বিধাতার খেয়াল বা লীলা বলিয়া নিরস্ত থাকিতে হইবে। জীবন দুঃখময়, তাই মানুষ সুখ খুঁজিয়া বেড়ায় ও সুখ পায়। সুখ না না পাইলে মানুষ ধরাধামে টিকিত না। সুখের মাত্রা অধিক কি দুঃখের মাত্রা অধিক, সে কথা তুলিব না। তাহলে মাত্রার কথা কিন্তু আমরা ভাবি না, তাহার ঠিক উত্তর নাই। তবে ইহা স্বীকার্য যে খুঁজিলে সুখ মিলে। তাহলে খুঁজিলে কি মিলে? সুখ মিলে। অন্তত মানুষ সুখের অন্বেষণ করিয়া বেড়ায়। ইহাই তার জীবনের একটি প্রধান কাজ। অগত্যা এই প্রধান কাজ। অগত্যা সে সুখের সৃষ্টি করে। সে যত উন্নত তাহার তত দুঃখ, তাহার তত সুখের দরকার, না হইলে তাহার জীবন চলে না। মোটের উপর সে তত সুখ খুঁজিয়া পায়। দুঃখের অনুভূতি যাহার তীক্ষ্ণ, তাহার নাম কবি। তাহলে কবিদের কি দুঃখের অনুভূতি তীক্ষ্ণ? স্বাভাবিক, তারা কবি ভালো লেখেন, সে অনুভূতি থেকেই লেখেন। মোটের উপর কবির সুখের অনুভূতিও প্রবল। সুখের জন্য যে কতগুলি সামগ্রী জগতের মধ্যে নির্দিষ্ট আছে তাহা নহে। অমুক অমুক পদার্থই সুখ দিবে, সুন্দর দেখাইবে, এমন কোনো বিধান নাই। মানুষ যা পায় তাহা হইতে সুখ আনিতে চেষ্টা করে, দ্রব্যাদ্রব্য বিচার করে না। যেখানে সেখানে যখন তখন সুখের আবিষ্কার করে। কতকগুলো পদার্থ আছে বটে, যাহাতে সাধারণ মানুষ মাত্রই কিছু না কিছু সুখ পায়, কিছু না কিছু সৌন্দর্য দেখে। এই যে দেখো, এই কতগুলোর মধ্যে কিন্তু এই যে কবি এই সমস্ত জিনিসগুলো কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, তাহলে এই যে আমরা এটা থেকে যদি প্রথমেই বলেছি কি, এই পুরো প্যাসেজটা পড়ার পর তুমি নিজেকে কোশ্চেন করবে যে কি নিয়ে প্রশ্নটা করেছে, কি নিয়ে এই প্যাসেজটা লেখা হয়েছে। যদি উত্তর পাও তাহলে দেখবে ওটা তোমাদের শিরোনামে লিখতে পারবে। তাহলে পরে দেখো, এখানে শিরোনাম দেওয়া হয়েছে কি, দুঃখ সুখের দ্বন্দ্বে জীবন, বা জীবনের সুখ দুঃখের দ্বন্দ্ব। এই সমস্ত জিনিসও সুন্দরভাবে সচ্ছলভাবে লিখতে পারো। জীবনে দুঃখ আছে বলে মানুষের সুখের প্রয়োজন। জীবনে দুঃখ আছে বলেই মানুষ সুখের প্রয়োজন অনুভব করে ও তা খুঁজে পায়। প্রকৃতির মন্দের মধ্যে দিয়ে কল্যাণের পথ তৈরি করে। যার দুঃখবোধ গভীর, তার সুখের অনুভূতিও বেশি। দুঃখ বেশি হলে কি সুখের অনুভূতি বেশি হয়? স্বাভাবিক বিষয়। যত দুঃখ ততই সুখ। আমরা দুঃখটা সুখ পেলে, এত কষ্ট এত দুঃখ, পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট যদি সামান্য একটু সুখ পাই, তখন হচ্ছে দুঃখবোধটাকে কিন্তু আর অনুভূতিতে আনতে পারি না। এটাই আমাদের সৃষ্টিকর্তা এইভাবে আমাদেরকে বানিয়েছে, নাহলে আমরা কিন্তু বাঁচতে পারবো না। মানুষ সর্বত্র সুখ খুঁজে নেয়, এটাই জীবনের অগ্রগতির মূল শক্তি। তাহলে এই ৫-৬টা লাইনের মধ্যে তোমাদেরকে খুব সংক্ষেপে সহজ ভাষা ইউজ করে এই সারাংশ লিখতে হবে। তো এটা হচ্ছে আজকের ক্লাস। আমি এর আগে আমার চ্যানেলে অনেকগুলো প্রেসি, সারাংশ, তাছাড়া প্রতিবেদন, নিউজপেপার রিপোর্ট নিয়ে ভিডিও দিয়েছি। তোমরা সেগুলো দেখো, তোমাদের পিএসসি ক্লার্কশিপ, WBPSI মেন্সে অনেক উপকার লাগবে। তাছাড়া এগুলো মিসলেনিয়াস WBCS এও তোমাদের উপকারে আসবে। আমি সেই প্যাটার্নে, সেই উন্নত মানের কোয়ালিটি মেনটেন করেই কিন্তু এই ভিডিওগুলো নিয়ে আসি। তো আশা করি তোমাদের সেই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, একটা সাবস্ক্রাইব করো। শুধু ভিডিও দেখে বেরিয়ে যেও না। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।